শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30, সন্ধ্যে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল লাগে তো আমি আটাটা মাখি, একদম কাঁচা জলে মাখি না, মানে ঠান্ডা জলে আর কি মাখি না। আর এই আটাটা ছিল, এটা আগের আটা ছিল। আর আমাদের যেহেতু মাসকাবাড়ি নিয়ে এসছে, মাসকাবাড়ি তো মাসের শুরুতে তো মাসকাবাড়িটা নিয়ে আসে। এবার আটা নিয়ে এসছে 2 প্যাকেটে, 2 জায়গায় করে নিয়ে এসছে। এবার আমি কৌটোর মধ্যে আটাটা অল্প একটু লাগলো আজকের ইয়েতে, আর বাদ বাকিটা আমি রেখে দিচ্ছি হলো কৌটোর মধ্যে রেখে দেবো। কাল প্রতিদিনই তো লাগে, প্রতিদিন নিয়ে নিয়ে করতে হয় না। এবার বাদ বাকিটা ওটার মধ্যে ভরে রাখছি কৌটোর মধ্যে। দেখো পুরো আমার 1 কৌটা ভর্তি হয়ে গেছে, মনে হয় পুরোটা আটবে না, কারণ এটা 5 কেজির ছিল তো প্যাকেটটা। 5 কেজি পুরোটা রাখবো না, ওটা আমি বাদ বাকিটা রেখে দেবো আলাদাই করে। এটাকে আমি গিট মেরে রেখে দিচ্ছি। প্যাকেটটাকে গিট মেরে দিলাম, আর কৌটোটাকেও ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার আমি তুলে রাখবো কৌটোটা, আর ওইদিকে আমি আটাটা মাখবো। একটু নুন নিয়ে নিয়েছিলাম, নুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে উষ্ণ গরম জল করে নিয়েছি। গরম জলটাও আমি সসপ্যানটা খুব বেশি গরম করিনি, উষ্ণ আর কি জলটা, একদম ঠান্ডাও না আবার বিশাল গরমও না। ওই জলটা আমি নিয়ে নিচ্ছি আটা মাখার জন্য। আটাটাকে মেখে নিচ্ছি দেখো, কারণ সন্ধ্যেবেলায় ভাবলাম কি কাজগুলো না করলে না আর হবে না। ভেবেছিলাম পরে আসবো, পরে এসে আর কি করবো, আটাটা মাখবো, তার পরে আবার আসবো। আর এখানে অনেকগুলো কাজ রয়েছে। অনেক দিন ধরে বেল 2খানা পেরেছি, 2খানা বেল, গাছ পাকা বেল পেরেছি, সেটা শরবত বানানো হচ্ছে না। আজ বানাই কাল বানাই করতে করতে আর হচ্ছে না। ভাবলাম কি আজকে পুরো ছাড়িয়ে টাড়িয়ে একদম রেখে দেবো আর কি, পুরো একদম এই যে পুরো রেডি করে রেখে দেবো। সকালবেলা শুধু দুধ মিক্সড করে তারপরে আর কি শরবতটাকে বানাবো আর কি। শরবতটা পুরোপুরি রেডি করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর কি করব, যেহেতু হচ্ছে না সকালবেলা হলেই তাড়াহুড়া থাকে, দৌড়াদৌড়ি ছোটাছুটি, কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না। তো সেই কারণে ভাবলাম যে না আজকে করে রাখবো, নাহলে বেলটা না নষ্ট হয়ে যাবে। বেলের যা দাম না, প্রচুর দাম বেলের। সেই কারণে আমি আবার দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে কমপ্লিট করে ফেলেছে। আর আমি 500 দুধ এনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটাকে আমি জাল দিয়ে নেবো ভালো করে, ওই জন্য আমি সসপ্যানের মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি। একটু ভালো করে জাল দিয়ে রাখলে পরে কি আমার সুবিধা হবে। আর সবথেকে বড় কথা কি, এই হয় আর কি, আমার একটা গ্যাসে আঁচটা, মানে একটা উনানে একদমই আঁচ ওঠে না, আরেকটাতে উঠে, সবথেকে প্রবলেম হয়ে যায় যখন রান্না করতে একটার উপর নির্ভরশীল। সকালবেলা কোনটা ছেড়ে কোনটা করব, ভাত হবে, এদিকে রুটি হবে, আবার কোনো দিন তরকারিও হয়ও, আবার কোনো দিন তরকারিটা করেও রেখে দিই। তারপরে আলুর দমের জন্য আমি আবার আলু কেটে নিয়েছিলাম, আলু কেটে আলুটাকে সিদ্ধ করেছি। ভাবলাম আগে আমি বেলটা করব, যদি বেলটা করে যদি সময় থাকে তাহলে আমি পরে আর কি আলুর দমটা করব। আর যদি আমি সময় না পাই তাহলে আমি রেখে দেবো, আলুটা সিদ্ধ করেছি, কালকে সকালবেলায় করবো আলুর দম আর লুচি, সকালবেলার জন্য টিফিন আর কি হবে। তারপর দেখো সাঁড়াশি দিয়ে না আমি বেলটা ফাটিয়ে নিলাম, যেহেতু একদম পাকা বেল, একটুখানি লাগলে পরে ফেটে যাবে, মানে একটুখানি ভারী কিছু দিয়ে টাচ করলে ফেটে যাবে। তো খুব একটা আমাকেই করতে হয়নি, এটার পিছনে কয়েকবারই বাড়ি দিয়েছে, পরে দেখো পুরো ফেটে গেছে। একটা বেল ওদিকে নিয়ে নিয়েছি গামলাতে, আমি বেলগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একদম এই দেখো কী সুন্দর বেলগুলো, আর অনেক বড় বড় তো বেলগুলো। আর আমাদের গাছের বেল না খুব ভালো খেতে, না এত মিষ্টি, ভীষণ ভালো, খুব একটা মিষ্টি দিতে হয় না। তারপর দেখো আমি বেলটা এবার আমি ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। পুরো একদম আমি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে এবার আস্তে আস্তে করে বেলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমরা সবাই যাদের মনি চ্যানেল, প্রত্যেকটা মানুষই না বন্ধুরা ভিডিওটা অনেক কষ্ট করে বানায়, আমরা এডিট করি, অনেক শ্রম লাগে আমাদের। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, অ্যাডটাকে পুরো ফুল ওয়াচ করবে। আর আমিও যাকে টাইম দিই একদম ঠিকঠাক টাইম দিই। প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো ফুল ওয়াচ করার। তারপর তো দেখো আমি বেলটা আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর তো দেখো আমি বেলটাকে একদম করে নিচ্ছি, ভালো করে জল নিয়ে নিয়েছি, যেটা খাবার জলই দিয়ে ভালো করে করে নিচ্ছি আর কি। ভিতরটা আঠালো থাকে না আমাদের বেলে, কিন্তু আমাদের বাড়ির গাছের বেলে কিন্তু অতটা আঠালোও নেই, খুব ভীষণ ভালো,
অতটা ছ্যাপড়া ভিতরে যে আঁশটা বেরোয় সে আঁশটাও কিন্তু অতটা থাকে না। তা যাই হোক, আমি কি করেছি, গামলার মধ্যে ভালো করে এই করে নিয়ে আমি নাকি ঝুড়িটার মধ্যে করে নিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি নিতে গেলে না অনেকটা সময় লাগে, যেন ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। পুরো আমার আঁশটা এটার মধ্যে যে ভিতরে যে এইগুলো থাকে ছ্যাবড়া ছ্যাবড়াগুলো থাকে ওই পুরো এটার মধ্যে থাকে, কিন্তু মনে হচ্ছে আমার জলটা কম হয়ে গেছে, মানে একদম ঘন হয়ে গেছে। তো তারপর না আমি সসপ্যানের মধ্যে আরও জল নিয়ে নিয়েছিলাম, সেই জলের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো পুরোটাকে যে খানিকটা ওটার মধ্যে রয়েছে গামলাটার মধ্যে, আর খানিকটা আবার আমি সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি আবার এইটার মধ্যে ঝুড়িটার মধ্যে আবার নিচ্ছি এক এক করে। দেখো মানে চিপে 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 যে আঁশটা আছে সেই আঁশটাকে, ভিতরে যে আঁশটা বেরিয়েছে ওগুলোকে আমি ফেলার চেষ্টা করছি। এগুলোকে দেখো চিপে চিপে নিয়ে নিচ্ছি, একদম ঝুড়িটার মধ্যে করে নিচ্ছি আর কি। দেখো এইবার দেখো জল জল এটা পুরো বেরোচ্ছে একদম, এখন তো পাতলা হয়েছে, তারপরও আঁচটা বেরিয়ে গেছে। এবার পুরো দেখো হয়েছে, ঘনই কিন্তু ভালো ঘন, একদম সুন্দর হয়েছে। আমার কিন্তু আরও খানিকটা বেরোবে, কারণ এখনও ভালোভাবে আমি করতে পারিনি। এবার খানিকটা আরও জল নিয়ে তারপরে আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার যেগুলোকে আমি ছাড়িয়েছিলাম সেই গামলার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে দেখো আবার ভালো করে করে নিচ্ছে এগুলোকে চিপে চিপে, মানে ছোট্ট বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে সব মানুষই এখন কি চায় বলো তো, সময় যে জিনিস, সেই সময় কাজটা তাড়াতাড়ি হবে, কাজটা খুবই তাড়াতাড়ি হবে, সময়টা যেন কম লাগে, সেটাই সবাই চায়। এবার ওরকম করে চিপে 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 করতে করতে আবার দানা দানা টাইপের বের হয় না, ওইগুলোই করে করে সময় লাগে। আগে আগে যখন বেলের শরবত আগে এইভাবে বানাতাম না, ওরকম হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ফেলতাম। এখন আবার এইভাবে বানাই, তো আমার তো মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আমি জানি না কার কতটা টাইম কী লাগে, আমি অত কিছু জানি না। আমি এইভাবে বেলের শরবতটা বানাই। এটার মধ্যে না দিলেও ভালো লাগে, দই দিলে বেশ ভালো লাগে, দই দিয়ে দুধ দিয়ে, মানে যে যেরকমভাবে করে, যখন যেটা থাকে। আমার দুধ ছিল না, আমি দুধ নিয়ে এসেছি, দুধ দিয়েই করছি। আমি দুধ দিয়েও ভালো লাগে, দই দিয়েও ভালো লাগে, যেটা দেবে সেটাই ভালো লাগে। একদম পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুধটাও আমার ভালোভাবে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি। তো 500 দুধ পুরো 250 মতন হয়ে গেছে। তারপর না আমার দেওয়ার আবার সবজি নিয়ে এসছে, সবজি আগেরই ফ্রিজের মধ্যে ছিল। আর এইদিকে আবার দোকানে বড় বড় কফি নিয়ে এসেছে। আমি আবার যেহেতু মেয়ের স্কুল থাকলে না, আমি আগের দিন বেশিরভাগটাই সেরে রাখার চেষ্টা করি, পর সকালের জন্য কাজ ফেলে রাখি না, কারণ সকালবেলা অনেক কাজ থাকে, টিফিন বানানোর ব্যাপার থাকে না, সকালবেলা কোনটা ছেড়ে কোনটা করব। সবজিটা কেটে রাখলে পরে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারে। সে কারণে আমি আবার কি করেছি, এই যে দেখো ডাটিগুলো না, কফির ডাটিগুলো এত সুন্দর, ওই আগের এনেছিল সেগুলো আমি রেখে রেখে দিই, কিন্তু আজকেও নিয়ে এসেছে, অত তার দরকার হয় না, আগেরগুলো ফেলে দেবো। আর আজকের এগুলো টাটকা আছে, টাটকাগুলোই যা হয় হবে। যদি তরকারি হয় ওটার মধ্যে ডাটিগুলো কেটে কেটে দিয়ে সিদ্ধ করে ফেলে করলে পরে বেশ ভালো লাগে। আর এই দেখো আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই তো, এই দেখো সিদ্ধ আলু কিন্তু দেখেছো, টিপ দেওয়ার পরে কিন্তু গলে গেল। আমি কি করবো, বক্সের মধ্যে, আমার আর এখন সময় হবে না আলুর দমটা করার, সেই কারণে আমি বক্সের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি রেখে দেবো ফ্রিজে। কারণ ব্লগটা না আমার অনেকটাই বড় হয়ে গেছিলো, এটা 2 দিনে দিতে হবে, কারণ একদিনে ব্লগটা আমি দিতে পারবো না। এই কারণেই মানে আজকে রাতের যেটা করেছি, মানে যেদিনটা সেদিনই, পরের দিন আর কি দেবো। তারপরে দেখো এই যে সবজি আমি কি কি কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে আলু নিয়ে নিয়েছি, সিম নিয়ে নিয়েছি, একটা হবে 5 মিশালি একটা তরকারি হবে। এই যে লাইয়ের খোসা আছে, 2খানা উচ্ছে রয়েছে, তাই ভাবছি কি রান্না করবে, কি কেটে রাখবো। কেটে গুছিয়ে সব আলু টালু নিয়ে নিয়েছি, আর জলও নিয়ে নিয়েছি, কেটে কুটে সব গুছিয়ে রেখে দেবো আর কি। সমস্ত বক্স করে রেখে দিলে সুবিধা হবে। তারপরে আমি ভাবলাম কি তাহলে কাটতে বসে গেলাম, কারণ রাত্র অনেকটাই হয়ে গেছে, মানে আমি আর শেয়ার করতে পারিনি কটা বাজে, 11:30 বেজে গেছে। তখন আমি 10:30টার দিকে বসছিলাম, কিন্তু তারপরে আবার উঠে চলে গেছিলাম রুটি করার জন্য, তাই জন্য আবার পরে এসে বসেছি, রুটিটা করে তারপর আবার এসে বসেছি। তারপর দেখো কফিটা আমি কাটতে শুরু করে, দেখো জন্য, এই যে ডাঁটিগুলোর জন্য মনে হচ্ছিল কফিটা কত বড়, যেই ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো কফিটা কিন্তু অনেকটা এবার ছোটো ছোটো লাগছে। এবার আমি করছি কি, কফি একটা একটা করে পিস ছাড়িয়ে ছাড়িয়ে আমি বক্সটার মধ্যে, মানে সাদা কৌটোটার মধ্যে রাখছি, রেখে মানে ওটার মধ্যে সবজি পুরোপুরি আমি রেখে দেবো, সব কেটে কুটে গুছিয়ে ওটার মধ্যেই রাখবো। 5 মিশালি একটা সবজি কাটছি। তারপর দেখো সিমগুলো দেখো সরু সরু লংয়ের শিং না বলে কি সিম বনে, বন্ধুরা তোমরা হেসো না, আমি ঠিক বলতে পারলাম না। যাই হোক এই সিমগুলো না বেশ ভালো খেতে, সরু সরু এই সিমগুলো অনেক দিন ধরে এনে রেখেছে, কিন্তু আমার সাথী বলেছিল যে ডাল খাবে, তা হাফটা ডালের জন্য রেখে দিলাম, আর হাফটা জন্য তরকারিটার মধ্যে আর কি দিচ্ছি। আমি একটু করে কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, একবারে তো সব দেখানো সম্ভব না। তারপরে না এখন আমি ডাঁটিগুলো কাটতে শুরু করে দিলাম। তখন ডাঁটিগুলো এত কচি না, ভীষণ, এই ডাঁটি দিয়ে না
না চচ্চড়ি খেতেও খুব ভাল লাগে। এই সমস্ত সবজি টবজি দিয়ে আলু, সিম, বেগুন টেগুন, আলু টালু দিয়ে না চচ্চড়ি করলেও দারুণ লাগে খেতে। তারপরে সব কিছু আমি আলাদা বক্সে করে রেখে দিচ্ছি। ডাঁটির বক্সটা আলাদা নিয়ে নিলাম, এটার মধ্যে রাখবো সব ডাঁটিগুলো কেটে সমস্ত কেটে বক্সে করে রেখে দিচ্ছি আর কি। তারপরে দেখো এক এক করে আমার সমস্ত ডাঁটিগুলো সব কেটে নিয়েছি, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। ওই যে দেখো সিম দিয়ে, আলু দিয়ে, লাইয়ের খোসা দিয়ে সমস্ত দিয়ে একটা ভাজা দিয়েছি, ডাঁটিগুলো কেটে নিয়েছি, আলুটাও রয়েছে, আর 5 মিশালি একটা সবজি কেটেছি। এগুলো সব কালকের জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিও।